নুসরাতের স্কুল ড্রেস পরা দেখে সবাই অবাক হয়ে যেন না, এটা আগের ভিডিও ছিল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কোনো ভিডিও করতে পারিনি, কেন করতে পারিনি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের অনেকটাই বিপদ ছিল, আপনারা জানেন। তো আমার ভাই কারাগারে ছিল। তো আমার ভাই জামিন হয়েছে গত রবিবারে, এই রবিবারে বের হয়েছে। তো আপনাদের ভাইয়া আমার বাবাকে দেওয়া কথা রাখতে পারছে। তো আল্লাহ আমাদের পাশে ছিল, আপনারা আমার পাশে ছিলেন। হয়তো বা দোয়া, কার দোয়া কাজে লাগছে জানি না। তো আল্লাহ সহায় ছিল, আমরা সব বিপদ থেকে আল্লাহর রহমতে ধীরে ধীরে উঠতে পারবো। তো আপনারা সবাই পাশে থাকবেন। আর আমার বাবাকে কথা দিয়েছিল আপনাদের ভাইয়া যে আপনার ছেলেকে নিয়ে এবারে ঈদ করতে পারবেন, তো কথাটা রাখতে পারছে আপনাদের ভাইয়া। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেরকম রাখছে অনেক ভালো আছি। অনেক বিপদে ছিলাম, আপনারা সবাই আমার পাশে থাকুন। সবাই আমার ভিডিও আবার ভালোবাসা দিন, আবার আমার ভিডিও সবাই দেখতে শুরু করেন। ইনশাল্লাহ প্রতিদিন আমি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিও ছাড়ার আগ মুহূর্ত অনেক বিপদ, অনেকই সব কিছু। তো বিপদ আল্লাহ তাআলা বলছে যত বিপদ ততই সুখ আছে। তো দেখি আল্লাহর উপর থেকে নিরাশ হইনি। আপনারা সবাই আমার পাশে থাকুন, সবাই আমাকে সাপোর্ট করুন, আবারও আপনারা আমাকে ভালোবাসা দিন। তো যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো আপনারা আমার পাশে থাকলে আমার পথ চলাটা সহজ হবে। তো আজকের ভিডিওটা সকাল থেকে নুসরাত মামুনিকে দিয়ে শুরু করলাম। নুসরাত মামুনিও অনেক দিন পর ভিডিওর সামনে। আম্মু, আন্টি, আঙ্কেলদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর নাও রেডি হও। তো নুসরাত বাবু রেডি হচ্ছে, মাথা আঁচড়ানো শেষ। আমার মেয়ে আসলেই একা একা অনেক কিছু করতে পারে, আম্মুকে কষ্ট দেয় না। আর এই পাশে যে মাহি মাইশা বসে আছে। তো এদেরকে সবাইকে রেডি করে স্কুলে আগায় দিতে যাব। এখনও নেহা বাবু ঘুমাচ্ছে, এখন 9:30 বাজে। নুসরাত বাবু রেডি হচ্ছে, তো রেডি হয়ে নাও। তো নুসরাত রেডি, আম্মুকে হেজাব পরাই দিলাম। এই যে আপনাদের ভাইয়া প্রতিদিন সকালে নুসরাতের জন্য এখানে খুরসা টাকা রাখে যায়। তো নুসরাত 9:30 স্কুলে যায়। ওই যেতে যেতে 10টা বাজে। ব্যাগ নাও। যেতে যেতে 10টা বাজে। বাচ্চা আমার আসে 4:30 5টার দিক, না 6টা বাজে না আম্মু? কালকে 10 টাকাও আছে, তো অত টাকা নেওয়া লাগবে না, রেখে যাও। হ্যাঁ, তো বাবু 6টার দিক আসে, স্কুল ছুটি হয় 4টার দিক। বাবু প্রাইভেটে যায় 4:30, ওখান থেকে হেঁটে আবার প্রাইভেটে যায়। তো বাচ্চা আসতে আসতে আমার 6টা বেজে যায়। ওই টাকা খেয়েই থাকে, একটু টিফিনও নিয়ে যায় না, কিছু নিয়ে যায় না। এভাবে অসুস্থ হয়ে যাবা বুড়ি। কিছু খায়ও না, একটু তেলানি ভাত করে দিছিলাম সকালে। বই নাও। তেলানি ভাত খাইছে, রুটিন অনুযায়ী নাও। তো প্রাইভেটের বইও নিতে হয় না মা একসাথে। বাচ্চা আমার বাসায় আসে না, স্কুল থেকে প্রাইভেটে যায়। তো রুটিন দেখেন কোথায় লুকায় রাখছে নেহা বাবুর জন্য। নেহা বাবু ছিঁড়ে ফেলবে, তাই ক্যালেন্ডারের নিচে রাখছে রুটিন। এই যে প্রতিদিন ওই ক্যালেন্ডার সরাই, আবার প্রতিদিন ক্যালেন্ডার টাঙায় রাখে। নুসরাতের কাজই এইটা, তাই না মামুনি? তো সুন্দর করে বাবু এখন রুটিন দেখবে, স্কুলের বই নিবে, আবার নিচের প্রাইভেটের বই নিবে। দেখেন স্কুলের রুটিনও টাঙায় রাখছে, প্রাইভেটের রুটিনও টাঙায় রাখছে। আজকে বুধবার মা, তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। কোথায় কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আর পুরো ভিডিও আমার দেখবেন, আমার সাথে থাকবেন। আপনারা ভালোবাসা দিলে আমি এগিয়ে যেতে পারবো। তো সব কিছু বই নুসরাত এখন গুছায় নিচ্ছে। তো কি হয়েছে, নেহা বাবু উঠছে? মাহি মাইশা বলতেছে নেহা উঠছে। এই যে মশারি টাঙায় নেহা বাবু মশারির মধ্যে শুয়ায় আছে। এই যে নেহা মামুনি উঠছে। আমার নেহা মামুনির কোনো কান্নাকাটি নাই। রাতে একটু ঠান্ডা ছিল, তো একটু গেঞ্জি পরে দিছি ফুল হাতা। আম্মু ওঠো, ঘুম থেকে ওঠো, আসো। হ্যালো গাইজ বলো তো, বলবা না? আন্টি আঙ্কেলদের বলো, অনেক দিন পর আমার মামুনিকে দেখাচ্ছি। দেখেন আমার মামুনিরাও টেনশানে, আমাদের সংসারের অনেক বিপদ গেছে জানেন হয়তো বা। গতকালকের ভিডিও যারা দেখছেন তারা জানেন। তো
আমার মেয়েও অনেক শুকায় গেছে, আমার বাচ্চারা অনেক কষ্টতে ছিল, এখনও কষ্টের মধ্যেই আছি। যে চলে যাওয়া সে চলে গেছে, আমাদেরকে কষ্টে রেখে চলে গেছে। আমরা গেলাম না, আসলাম না, বিপদে ফেলায় চলে গেছে। তো নেহা বাবু দেখেন কত শুকায় গেছে। বাচ্চাকে নাড়া মাথা করাইছি, বাচ্চার হাগা হয়েছিল, বমি, জ্বর, বাচ্চা কিছু খেতে চায় না। আসলে ফেরেস্তা বাচ্চা সবই বোঝে আমাদের কষ্ট। তুমি ওঠো ওঠো উঠো, আসো। এই যে নেহা বাবু উঠছে, কোলের মধ্যে নিছি। দেখেন আমার বাচ্চাও শুকায় গেছে, নেহা বাবু, আমিও শুকায় গেছি, সবাই, বাসার সবাই। নুসরাত, আপনাদের ভাইয়া, টেনশন থাকলে যা হয়। তো আন্টি আঙ্কেলদের হাই দিয়ে দাও, আম্মু হাই দাও। হাই। তো দেখেন বাচ্চা অনেক শুকায় গেছে। এই যে এই পাশে নুসরাতের সব কিছু হয়ে গেছে, মাস্ক পরছে। এখন আপুকে স্কুলে আগায় দিতে যাব না নেহা? চলো। মাহি মাইশা কোথায়? কোথায় রে মাহি মাইশা? এই যে মাহি মাইশা। চলো সবাইকে আগায় দিতে যাই, চলো। হয়ে যাচ্ছি স্কুলে। ওগুলা হেড স্যারেক দিও। হ্যাঁ, উপবৃত্তির নাকি টাকা দিবে, সেগুলা ফর্ম বাচ্চাকে পূরণ করে দিছি। মাহি মাইশা আর আম্মুকে বলতে যাচ্ছে, বলে তাড়াতাড়ি আসো। আর অনেক রোদ উঠছে, ছাতাটা ফুটাও। তোমার তো ব্যাগে ছাতা আছে মা, ছাতা আছে না? তা আচ্ছা, ছাতা নিয়ে যাও। অনেকই রোদ, গরম। এই যে আমাদের একটা ছাগল বাইরে বসে আছে, আর একটা ছাগল বুঝি কোথায় গেছে। আর মাহি মাইশাক বলে আসুক, দাঁড়াও, ওর আম্মুকে বলতে গেছে। নুসরাতের সাথেই যায় মাহি মাইশা। এই যে মাহি মাইশা আর আম্মুকে বলে আসলো। মাহি মাইশাদের স্কুল ছুটি হয় 1টার দিকে, আর নুসরাতদের ছুটি হয় 4টার দিকে। তো যাও। হ্যাঁ, টাটা দাও আপুকে। নেহা, নেহা টাটা দাও, টাটা। যাও। আচ্ছা যাও। আচ্ছা, কোথাও যাব না? হ্যাঁ মা, কেউ ডাকলে করে যাব না, যাও। আমি বাসার কাজগুলো এখন করে নিই। এই যে এখন ধীরে ধীরে সাইড দিয়ে হেঁটে হেঁটে যায় হবে। মাহি মাইশাক দেখে রাস্তা পার করো, যাও। সামনের রাস্তার গাড়ি আছে। প্রতিদিন নুসরাত মাহির চেন লাগাই দেয় ব্যাগের, মাহি আর মাইশার। প্রতিদিন খুলে থই মাহি মাইশা স্কুলের। কে লাগে দাও না, খুলতেই থাক। তো নুসরাতকে স্কুলে আগাই দিয়ে আসলাম। নেহার গায়ের জামাটা খুলে দিলাম, এখন রোদ উঠছে অনেক। নেহা বাবু দাঁড়ায় আছে কত সুন্দর করে, মাশাল্লাহ। তো এখন সকালের বাসি কাজগুলো করে নিব, ধীরে ধীরে করছি। এখন নুসরাতের রুমটা গুছাই নিব। আমাদের রুম, এই যে আমাদের রুমটাও এলোমেলো হয়ে আছে। 2টা কম্বল ভাঁজ করে রাখছি। এখন মশারিগুলো উঠায় ভালো করে ঘরটা গুছায়ে ঝাড়ু দিতে হবে। এখন সারাদিন আমরা, নুসরাত স্কুলে আছে, এখানে আবার শুইছো মা? নেহা বাবু আবার এখানে শুয়ে আছে সোফার মধ্যে। তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে ডিউটিতে। আর এখন সারাদিন মা আর মেয়ে বাসায়, নেহা আর আমি। তো অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিই। সুন্দর করে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে নেহা বাবু দেখেন গেটের সামনেই বসে আছে। নেহা, কি করতিস? লিচু খাচ্ছ? তো খাও। আর এই পাশে এই যে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বের করে রাখছি। গরুর গোয়াল ঘর ঝাড়ু দিয়েও ময়লা বের করে রাখছি। এখন এই উঠানটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আজকে তো মা, মেয়ে, নুসরাত স্কুলে গেছে, আর আমি আর নেহা বাবু বাসায় একা আছি। আর এই পাশে সকালে উঠেই গরুর ভাত বসাইছিলাম, খুদের ভাত রান্না হয়ে গেছে। আর দেখেন কি আছে, কলের পাড়ের মধ্যে কত কাপড় রেখে দিছি। এই কাপড়গুলো অফ ক্যামেরায় ধুয়ে নিব। হ্যাঁ মা, তুমি গোসল করবা? তো এত সকালে কেউ গোসল করে? তো আগে আমি কাজকর্ম করে নেই, তুমি সকালে খাওয়া দাওয়া করবা না? না এখন নয়, এখন গোসল করা নয় না। তো এগুলা কাজ করে নেই অফ ক্যামেরায়। অনেকটা ক্ষণ পর আবার ভিডিও বানাচ্ছি। নেহা বাবু গোসল করলো, কাপড় চোপড়গুলো ধুয়ে মেলে দিলাম। দেওয়ার পর ঘরদর তো সব উঠানগুলো পরিষ্কার করলাম। করার পর দেখেন এই যে কচু আনছি, মলব কচুর ডাঁটা। তো আমরা আনাজি কচুর ডাঁটা বলি, মলব কচুর ডাঁটা বলি। কে কী নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন।
তো হয়তো বা এখন চেনা যাচ্ছে না, আর অনেকে চিনতেও পারবেন। আর একটু ফ্রিজে পাঙাশ মাছ ছিল, তো ওই মাছ দিয়ে ওই মলবি কচুর ডাঁটা দিয়ে এই পাশে আলু কাটছি, পেঁয়াজ। আমি ফ্রিজের মধ্যে ডিপেতে মশলা বেটে সুন্দর করে গোল গোল করে রাখি, পরিমাণ মতো। কখনো 2টা দিই, কখনো 1টা দিই। লবণ, হলুদ, গুঁড়ামরিচ, তেল, পেঁয়াজ সবই দিছি। তো কাউকে রান্না শেখাচ্ছি না, সারাদিন যেগুলা ভিডিও বানাই সেগুলাই আপনাদের সাথে একটু করে শেয়ার করি। আর এই পাশে আবার ডাল সিদ্ধ করে রাখছি, দুপুরের জন্য ভর্তা বানাবো, হাতে চাটনি করে ভর্তা বানাবো। ভাতও বসাই নাই, এখন অফ ক্যামেরায় এই তরকারিগুলো মাখায় উঠাই দিব। আর একটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, দেখেন এই কুষারগুলা, এগুলা গান্ডারি কুষার বলে নাকি। তো এই কুষারগুলো আমার ননদের বাড়ি থেকে আনছিলাম। তো গেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অনেক বিপদেই আছি, হুটহাট কোথাও যাচ্ছি, কিন্তু ভিডিও করিনি। এখন তো ভাবতেছি আপনারা আমার একটা পরিবার, আপনারা ফ্যামিলি, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন আপু ভিডিও দিচ্ছেন না কেন, কি জন্য, কোথায় বেড়াতে গেছেন বা কি অসুবিধা। তো আসলে আমার মা মারা যাওয়ার পর অনেক বিপদ যাচ্ছে আমাদের। তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমার পাশে আছে, আল্লাহ আমাদের সহায় আছে দেখে আমরা সব বিপদ থেকে উঠতে পারতেছি। তো আপনি যদি কোনো পাপ না করেন তাহলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। মানুষ বলে যে মানুষ পাপ করে না সে মানুষের বেশি কষ্ট হয়। তো আল্লাহ উদ্ধার করবে আমাদেরকে। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমি সব বিপদ থেকে উদ্ধার হব। এখন তরকারিটা মাখায় উঠাই দিই। আজকে কেন ভিডিও বানাতে পারি নাই, ভিডিও শুরুতেই বলে দিয়েছি, তাও আবারও বললাম যে আজকে আমার ভাই, আমার বাবা, আমি, আপনাদের ভাইয়া সবাই একসঙ্গে আছি। মনটা অনেক খুশি খুশি লাগতেছে। তবুও মনে খুশি নাই কেন জানেন? আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার মা মারা গেছে। তো আমার মায়ের জন্য আমার বাবা অনেক কান্নাকাটি করলো, অনেক কিছুই বললো যে মা বেঁচে থাকলে মেয়েকে কত কিছু দিতে বলতো, কিন্তু এখন আর মা নেই, কেউ বলার মতো নেই। আমারও মনে অনেক কষ্ট লাগতেছে যে আমি একা একা কাজকর্ম করতেছি, আজকে আপনাদের সামনে ভিডিও বানাতে পারি নাই। তো মা থাকলে হয়তো বা বানাতে পারতাম, আমার মা এসে কাজ করতো, আমার অনেকটা আগায় যেত। তো আমারও শরীরটা অনেক খারাপ, আমি অসুস্থ। তো আমারও প্রেশার টেশার লো হয়ে গেছিলো, আর বাসার কাজকর্ম আজকে অনেক করছি। আপনাদের ভাইয়াও একটু বকাবকি করলো, তো কি করবে বলেন, আমাকেই তো করতে হবে, আর কি করবে, অনেকটা হেল্প করে আপনাদের ভাইয়া। তো আজকে ঘরদোরগুলো পরিষ্কার করছি, ফ্রিজ মুছছি। তারপরও মায়ের কথা শুধু বারবার মনে পড়তেছে, শুধু আমার মা থাকলে আমার সব কাজগুলোই করে দিত। এই ভিডিওটা করা ছিল, এজন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার বাবাকে বলতেছি যারা বেঁচে আছে, আপনাকে আপনার জামাই কথা দিয়েছিল যে আমার ভাইকে আপনার কাছে এনে দিবে, তো এনে দিতে পারছে। তো আমার মা তো আর বেঁচে নাই, তাই আনে দিব। আল্লাহ যাকে বেশি পছন্দ করে বান্দা, আল্লাহ তাকে নিয়ে নেয় আগে। তো অত আফসোস করে কোনো কাজ নেই, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন না। আমার মা যেন বেহেশত নসিব হয়, আপনারা সবাই দোয়া করবেন। তো আমার বাবাকেও তাই বললাম, তাই বলে অনেক মনে কষ্ট আছে। তো মা মারা যাওয়ার পর আমাদের অনেক বিপদ গেছে, আমার ভাইয়ের ওয়াইফটা মারা গেছে। তো আমাদেরকে অনেক অশান্তি, অনেক বিপদ আল্লাহ দিয়েছিল। তো আল্লাহ দিয়েছে, আল্লাহ উদ্ধার করছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আপনারা আমার পাশে ছিলেন, আপনারা আমাকে সাপোর্ট করছেন যে আপু কোনো ভয় পায়েন না, আল্লাহ বিপদ দিবে, আল্লাহ উদ্ধার করবে। তো আপনারা আমার একটা পরিবার, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো শেয়ার করলে আমার মনটা একটু হালকা লাগে, একটু ভালো লাগে। তো আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি এগিয়ে যেতে পারতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে যদি ভালো লেগে থাকে, প্লিজ দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দয়া করে করে দিবেন। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসব নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন আমার ভিডিওর সাথে থাকুন, আমার ভিডিওটা সম্পূর্ণই দেখুন, আর আমাকে সাপোর্ট করুন। দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা আজকে যদি প্রথম দেখে থাকেন, কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ। আর আপনাদের ভাইয়াকে দেখতেছেন ঘাসগুলো কেটে দিচ্ছে, হেল্প করতেছে। আর নেহা বাবু তো কাজের সময় ডিস্টার্ব করার জন্য আসেই।